হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। চলে আসলাম নতুন আরও একটা ট্রাভেল ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আপনাদেরকে নিয়ে যাব অটোয়ার কাছাকাছি একটা ফলসে। এটা হচ্ছে প্লেজেন্স ন্যাশনাল পার্কের একটা অংশ। আর এই ফলসের নাম হচ্ছে মলিন ফলস বা শুদ্ধ মলিন। আর এটা খুবই আকর্ষণীয় একটা ফলস। এই ফলসের সাইড দিয়ে হাঁটার সময় বা হাইকিং করার সময় এই মনোমুগ্ধকর পরিবেশে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। শুদ্ধ মলিন সাইটটি এক সময় পেতিত নেশনের শিল্পযুগের দোলনা ছিল। আর এই ফলসের ওয়েবসাইটে ভিজিট করলে এর ব্যাখ্যামূলক প্যানেল আপনাকে নর্থ নেশন মিলসের পুরনো গ্রামের অতীত জীবনের সাথে পরিচয় করিয়ে দিবে। শুদ্ধ মলিন ফলসের সাইটটি প্লেজেন্স ন্যাশনাল পার্কের ভবিষ্যতে সম্প্রসারণের জন্য নিবেদিত একটি এলাকা। পরিবেশ মন্ত্রক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, বন্যপ্রাণী ও উদ্যান MELCCFP দ্বারা 2024 সালের বসন্তের সাইটটি পরিচালনার দায়িত্ব সেপাককে দেওয়া হয়েছিল। তো চলুন দেখে আসা যাক। এই মনোমুগ্ধকর এক জলপ্রপাতটি ভ্রমণ করতে হলে বা দেখতে হলে এর অ্যাক্সেস ফি কত গুনতে হবে। এর অ্যাক্সেস ফি গুনতে হবে আপনাদেরকে $8.50। আর 17 বছরের নিচে বা আন্ডার 17 ইয়ার্সের নিচে মানুষদের কোনো পে করতে হবে না। বিনামূল্যে আপনারা সেখানে প্রবেশ করতে পারবেন। আর এখানে অবস্থানের টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। রিসেপশন পয়েন্টে টিকিট কাটার সময় ওনারা আপনাকে বলে দিবে যে কোন কোন বারে আপনারা এখানে আসতে পারবেন বা অবস্থান করতে পারবেন, এই ফলসটা ভিজিট করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেন জোরে বলতে হবে তো, ঝর্ণা শব্দ কিছু শোনা যায় না। আমরা আসছি একটা নতুন একটা ফলসে। দুই পাশে সবুজে ঘেরা পাহাড়ি উঁচু নিচু শ্বাসরুদ্ধকর রাস্তাগুলো অতিক্রম করে আমরা শেষমেশ চলে এসেছি এই মলিন ফলসের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার জন্য। ওই যে ওয়াশরুম আছে ওখানে, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, তুমি যাও। এটা মনে ঘোস্ট। যা দেখবো কি লেখা। ভয় লাগে। আমরা যারা ঘুরতে পছন্দ করি বা ট্রাভেল করতে পছন্দ করি তাদের উদ্দেশ্যে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই। সবাই জানে, তারপরে একটু মনে করিয়ে দিলে সবার মনে থাকে। এ ধরনের প্রাকৃতিক পরিবেশগুলোতে ভিজিট করতে আসলে পরিবারের সবাইকে অ্যালার্জিক রিয়াকশন সম্পর্কে সচেতন হয়ে আসতে হবে, বা এপিপেন যদি ইউজ করা থাকে আগে তাহলে সাথে নিয়ে আসতে হবে। আর অ্যালার্জির ওষুধও নিয়ে আসতে হবে, মশার স্প্রেও নিয়ে আসতে হবে এবং লোশনও মেখে আসতে হবে। কারণ এখানে এসেছিলাম যখন আমাদের অনেক এখানে মশা ছিল, যেহেতু আমরা এসেছিলাম মে মাসের 18 তারিখে, তো তখনও সামারটা পুরোপুরি শুরু হয় নাই। তোমরা তো সুন্দর জায়গায় দেখে কি আনে না এরকম করে পা তুলে। যাওয়া নিষেধ, নিচে নিচে যাওয়া নিষেধ, মানে দিকটা যাওয়া তো যাবেই না। এখন যাব আমরা আরেকটা স্পটে। এই স্পট থেকে সরাসরি আরো বেশি সুন্দর দেখা যাবে। পাটা কোনটা না পুরানো পুরানো লাগে। হ্যাঁ, এটা ধরো।
কেউ না সকাল এখানে ম্যাক্সিমাম ও মাই গড আমার তো ভয় লাগে আমার ভয়ই লাগে Holy shit! ও মাই গড দেখো ওয়াও আল্লাহ কি কোথা থেকে কোথায় আসছে পানিগুলো না ওয়াও হ্যাঁ অনেক সুন্দর পুরো মাউন্টেনের উপরে হ্যালো এভরিওয়ান আমরা আসছি শুদ্ধ মলিন এই ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গায় আসছি আমরা ইয়ান হোয়াট ইউ ফিল Yan. ফলসের পানি এদিকে আসা পড়ে
এখন সাইড দিয়ে একটু হাঁটতেছি, আর কিয়ান তো খালি রক খুঁজে খুঁজে ছুঁড়ে মারতে চাই ফলসের মধ্যে, ফলসের পানিতে। আর এখান দিয়ে অনেক সিকিউরিটি আছে। ওরা আরেকটা ফ্যামিলি, আমরা ওদের ছবি তুলে দিয়েছিলাম। ও এখান দিয়ে একটা পিকনিক স্পটের মতো আছে, গাছের জন্য দেখা যায় না ঠিক মতো। ও মাই গড, আমি ওই পাশে দেখো, চলো ওই পাশে একটু যাই। ক্যামেরা ব্যাক করে দিলে ভালো মতো শোনা যাবে, মানে দেখা যাবে। হ্যাঁ, তুমি লাইভ দিছো না এমনি ভিডিও করছো? দেখো এদিকে জায়গায় জায়গায় পিকনিক করার জন্য, পরিবার নিয়ে রিল্যাক্স করার জন্য। ও মাই গড, ওই যে আমার হাজব্যান্ড লাইভ করা শুরু করছে, আমারে ডাকতেছে যাওয়ার জন্য, বাট আমার ভয় লাগতেছে ওই সাইডটাতে দাঁড়াবো। দাঁড়াও না, ঠিক মতো দাঁড়াও, আমার ভয় লাগে। ও মাই গড, সুবহানাল্লাহ। এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। সাইডটা দেওয়া না একটু বেশি সুন্দর লাগে। আমরা আরেকটা সাইডে যাব। এইরকম ঝর্ণার পাশে আসলে মনে না খাওয়া যায়, সারাদিন বসে থাকি। আমরা পুরো ঘামাই দিছে। কিয়ান গরম, অনেক গরম। হ্যাঁ, ঝর্ণার পানি থেকে গরম, আমার পুরো মুখ ঘামাই দিছে। ঢালু রাস্তা দৌড় দিছি। কিয়ান কতগুলি রক নিছে হাতে ফলসের পানিতে ছুঁড়ে মারার জন্য।
এদিকে করো। No, he takes bad pictures. I can do it better, okay? ফেরার পথে আমরা যখন ভিডিও করতে করতে আসছিলাম তখন সূর্যের যে আলোক রশ্মিটা সেটা ক্যামেরার বরাবর হওয়াতে এই ফ্ল্যাশিংটা এমনভাবে পড়ছে যে ভিউগুলো ভালো করে দেখা যাচ্ছিল না। Look at that wonderful falls. Look at that, look at that, look at that. পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি পড়ার শব্দ, তার সাথে সবুজে ঘেরা যে রাস্তা, সাইডে যে রাস্তাগুলো সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। আর এই গাছগাছালির ফাঁক দিয়ে যে রৌদ্রের ঝিলিক এসে গায়ে পড়ে মাঝে মাঝে, এর সৌন্দর্য আসলে উপভোগের এই একটা বিষয়, এটা আসলে বর্ণনা দেওয়া সম্ভব না। There's a garbage container. Father Ben. Father Ben. At saka sa kanito. Punta ka niya. Look. Look. এখানে লেখা আছে কাঠ উড স্লাইড। পুরা দেখা যায়। This is the second Molinasi for North Basham, the mills. এরকম সুন্দর একটা ফলসের সামনে আসলে মনে হয় সারাদিন এখানে বসে থাকি। এখানে মনে হয় কাঠের কারখানাগুলো। আর প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম পিকনিক স্পট আছে রেস্ট করার জন্য। খুব নীরব নিরিবিলি। এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে পরিবার নিয়ে আসা যায়, কিন্তু অনেক মশা। সামারের বিগিনিং তো এই জন্য অনেক মশা। আমরা
মশার ক্রিম লাগে আসতে হবে। খুব সুন্দর জায়গা সারাদিন বেড়ানোর জন্য। আমাদের বাংলায় একটা কবিতা আছে, ছায়া শুনিবি শান্তি ছোট ছোট গ্রামগুলি। এইটাও কিন্তু একটা গ্রাম সাইডে পড়ছে, ভিলেজ সাইড। এই দেশে বলে কান্ট্রি সাইড। তো আমরা প্রায় 135 কিলোমিটারের উপরে চালায় তারপরে এখানে। আমরা তো অনেক মজা পেয়েছি। আশা করি যারা এখনো এই ফলসটাতে আসেন নাই তারা অবশ্যই এই ফলসটা একবার হলে ভিজিট করে যাবেন। এটা অথবা বেথনিউর রোডে পড়ছে 50 হাইওয়ে 50 ওয়েস্ট। খুবই সুন্দর। ইমা ওদিকে ধরো কেন, খুব সুন্দর জায়গা। ওই পাথরগুলোতে যায় বসা যায়, সিস্টেম আছে, বাট আমাদের পিয়ানোর সাথে যাইতে চাবে, এই জন্য আমরা গেলাম না। মনে করেছিলাম সাপ, ওরা দেখি না কাঠবিড়ালি। আর ফলসটা শুরু হয়েছে সেই দূর থেকে। আমরা দেখাবো, আমরা এখানে টিকিট কাটা ঢুকছি তার আগে থেকে, ব্রিজের ওই পাশ থেকে ফলসটা শুরু হয়েছে। পিয়ানের আব্বু এখানে আগে আগে হাঁটতেছে। আমি ভাবলাম যে আসছি যেহেতু একটু ভিডিও করে নিয়ে যাই, সবার সাথে শেয়ার করবো। ও তারপরে এখানে টয়লেট আছে, পাবলিক টয়লেট। এখানে পাবলিক টয়লেট আছে। আর জায়গাটা অনেক ভালো, যারা হাঁটার জন্য এক্সপার্ট। কি হাঁটতে চাবে না? আমার লেজে চালাতো রান রান রান। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই যে ফলসটা শুরু হয়েছে ঠিক এই কর্নার থেকে। সাঁতার কাটা যাবে না, বোট চালানো যাবে না, সাইকেলিং করাও যাবে না। I love you. I love you. Kiss me, kiss me. আমরা এটা না লিখতে ফ্রিজে করতাম বাজে করে 5টা 6টা 5:30 বাজে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের শুদ্ধ মলিন ভ্রমণের ভিডিও। কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ।
ব্লগে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।